Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel beauty blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা সিটি নাইট শপিং, সারাদিনের ঘোরাঘুরি আর খানাপিনা। আজকের সম্পূর্ণ ব্লগটিতে আমি আমার নানার বাড়ির কিছু ফুলের গাছ, রুফটপ গার্ডেন দেখাবো। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2023 সালের বৈশাখের মৌসুমে। তখন গাছে নতুন নতুন আম আসছিল আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। আর এই গ্রীষ্মের ছুটিতে আমরা নানার বাড়িতে বেড়াতে যাই। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছে। সেখানে ক্লিক করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রতিদিন বিকাল হলে আমরা সবাই ছাদে উঠতাম। যখন সূর্যের তাপ কিছুটা কমে যেত তখন আমরা ছাদে যে বাগান আছে সেই বাগান গাছগুলোতে পানি দিতাম। মামা কবুতর পালতো, সেই কবুতরগুলোকে খাবার দিতাম এবং কোন কবুতরটা কয়টা ডিম পেড়েছে, বাচ্চাটুকু কতটুকু বড় হয়েছে সেগুলো বসে বসে দেখতাম। আমি আর আমার নানু ছাদে বসে বসে এই বিকালের টাইমে আকাশে দিয়ে কয়টা বক আর বাদুড় যেত তা গণতাম। কম্পিটিশনে চলতো আমাদের মাঝে কে কত বেশি গণতে পারত। সে এক আলাদা মনোরম মুহূর্ত ছিল। সেই স্মৃতিগুলো এখনও যেন চোখে ভাসে। এ হচ্ছে আমার মামাতো ভাই, সে তখন আরও ছোট ছিল, এখন অবশ্য অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, স্কুলে পড়ে। তো তারপরের দিন শপিং করার উদ্দেশ্যে আমরা বিকালের দিকে রওনা দেই। মিশু অটো রিক্সায় করে আমরা সারাদিনে কুমিল্লা সিটি টাউনটি ঘুরতে থাকি। কুমিল্লা শহর এখন আর আগের মতো নেই। এখানে অনেক বড় বড় হাইডেক্স বিল্ডিং উঠে গেছে। প্রতিটা বিল্ডিংই 10 তলা, 15 তলা, এমনকি 20 তলা পর্যন্ত হয়ে থাকে। বিগত 10 বছরে কুমিল্লা টাউনের ঘনবসতিও অনেক বেশি বেড়ে গেছে। এখনও কুমিল্লা টাউনে দেখতে ঢাকা শহরের মতো লাগে, প্রচুর পরিমাণে জ্যামজট আর মানুষের আনাগোনা। আগের মতো নিরিবিলি, শান্ত, জ্যামজট মুক্ত সেই পরিবেশটাকে এখনও অনেক বেশি মিস করি।
আমরা এই মুহূর্তে পুলিশ লাইনের দিকে যাচ্ছি। এখানে কুমিল্লা সরকারি কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আর সেখানে গিয়ে আমরা কিছু সন্ধ্যার খাবার খাবো। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওয়েল ক্যাফে অ্যান্ড দই ফুচকা। আর শপিং করার পূর্বে আমি আমার ভাই আর আম্মুকে নিয়ে আগে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি। আর এখানে অলওয়েজই ভিড় লেগেই থাকে। এখানে সিটে পাওয়া এখন অনেক বেশি মুশকিল। তো আমরা 2টা দই ফুচকা আর একটা চটপটি, সাথে একটা বার্গার আর 2টা কোল্ড কফি আর একটা লাচ্ছি অর্ডার করি। আর অর্ডার করার 15-20 মিনিটের মধ্যে আমাদের খাবার এসে পড়ে। তো আমরা আমাদের খাবার শেষ করতে করতে সন্ধ্যা 7:30 বেজে যায়, আর এই রেস্টুরেন্টটা সন্ধ্যা 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি আমরা আমাদের খাবার শেষে কান্দিরপাড়ের উদ্দেশ্যে রওনা দিই এখানে শপিং করব বলে। কুমিল্লা শহরে রাতে শপিং করতে বের হই পরিবারের সাথে। রাতে কুমিল্লা কিন্তু একদম আলাদা রকমের মজা হয়। রাতে কুমিল্লা শহরের শপিং মলগুলোতে ঢুকলে এক আলাদা রকমের ফিলিংস আসে। আর এই কুমিল্লার শপিং মলগুলো রাতেও অনেক বেশি জমজমাট থাকে, আলো ঝলমলে পরিবেশ। তবে সরকারি নিয়ম অনুযায়ী রাত 8টার দিকে শপিং মল বন্ধ হওয়ার কথা থাকলেও তারা সবাই রাত 10টা থেকে 11টার মধ্যে বন্ধ করে ফেলে। তবে অনেক শপিং মলগুলো রাত 12টা 2টা পর্যন্ত ওপেন থাকে। শপিং করতে গিয়ে যা চোখে পড়ে সব কিছুই ভালো লাগে। আমরা অনেক কিছুই কিনেছিলাম। আমার ছোট ভাইটার জন্য অনেকগুলো জিন্সের প্যান্ট, শার্ট আর কিছু গেঞ্জি। আর আমার জন্য আর আম্মুর জন্য কয়েকটা গজ কাপড় কিনেছিলাম। শপিং মলে গিয়ে এই লিফটগুলো চড়তে আমার বেশ মজা লাগে। এখনও সেই ছোট বাচ্চামি স্বভাব যায় নাই আমার। আর মার্কেটের শপিং শেষ করে আমরা এখানে কাঁচা বাজার করতে আসি। এই বাজারটা কুমিল্লা ভূমি অফিসের কাছেই অবস্থিত। আমার সাথে আমার নানুও ছিল, আর নানু সবজি কিনতে খুব বেশি পছন্দ করে। আর এখানে এসে এত রাতের মধ্যেও দেখে সবজির একদম পাহাড়। সব জায়গায় একদম তাজা তাজা সবজি ছিল, আর আমরা খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করি। কারণ নানুকে নিয়ে কখনো বাজারে আসা হয় না, আর বাসায় সবসময় এসব তরিতরকারি অলওয়েজ নানা অথবা মামা কিন্তু আজ নানুকে নিয়ে এসে অনেকে বেশি আনন্দ লাগছিল। আর রাত হওয়ার কারণে প্রতিটা সবজির দাম একদম রিজনেবল প্রাইসে ছিল, যার কারণে আমাদেরকে বেশি একটা দামাদামি দর কষাকষি করতে হয় নাই। আর প্রতিটা সবজি অনেক বেশি ফ্রেশ ছিল। আমার ছোট মামাতো ভাইটা অনেক বেশি আনন্দ পাচ্ছিল। তারপরও সব শপিং শেষ করে একদম খুশি মন নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন।
সো আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।